বন্ধুরা, যে কোনো উপোস, ব্রত বা একাদশীর দিনের জন্য সাবুদানা দিয়ে দুটি দুর্দান্ত সুস্বাদু রেসিপি শেয়ার করছি। তৈরি করা ভীষণ সোজা, একদম অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। আশা করছি আপনাদের দুটো রেসিপি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে দেখুন, দুটো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো নিয়েছি সাবুদানা। প্যাকেটের যেকোনো ব্র্যান্ডের সাবুদানা আপনারা ব্যবহার করতে পারেন, তবে বড় দানার সাবুটা ব্যবহার করবেন, এতে করে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাবুদানাগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 2 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নিলেই হবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে দেখুন, 2 মিনিটের মতো সাবুদানাগুলোকে হালকা ভেজে নিয়েছি আর এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। যেহেতু দুটো রেসিপি তৈরি করব এই সাবুদানা দিয়ে, সেজন্য আমি দুই ভাগে সাবুদানাগুলোকে ভাগ করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী সাবুদানার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো এদিকে দুটো বাটিতে ভাগ করে নিয়েছি সাবুদানাগুলো। ছোট বাটির সাবুদানাগুলোকে সরিয়ে রেখে দেব। আর এখন এই বড় বাটির সাবুদানা কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি সাবুদানাগুলো যাতে ভিজে থাকে সেই রকম জল দিলেই হবে। এগুলো মোটামুটি আমি ওই 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আর এখানে দেখুন, বেশ বড় সাইজের 3টে আলু কুচিয়ে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। কুচিয়ে কেটে পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে আলুর পরিমাণটাও অবশ্যই নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নেবেন। সাবুদানাগুলোকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণেই কিন্তু ফুলে উঠেছে আর একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এদিকে ওভেনে বসিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল। যে কোনো উপোস বা একাদশীতে সূর্যমুখীর তেলটা কিন্তু খাওয়া যায়, চাইলে আপনারা এখানে ঘি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর এখন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আলুগুলো পুরোপুরি ভাজা হচ্ছে ততটা সময় পর্যন্ত ভেজে নেব। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি ওই 3টের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সন্দক লবণ। লঙ্কা কুচি আর লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওভেনের এক পাশে রান্নাটা হতে থাকুক আর আরেক পাশে বসিয়েছি একটা তড়কা প্যান। চাইলে আপনারা এখানে কড়াই ব্যবহার করতে পারেন। আমি তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ গোটা গোলমরিচ। তবে গোলমরিচগুলো যেন পুড়ে না যায়, অবশ্যই খেয়াল রাখবেন। গোলমরিচ পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো হালকা করে মোটামুটি মিনিট খানিকের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে, সেজন্য একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নিচ্ছি আর একেবারে মিহি করে গোলমরিচগুলোকে গুঁড়ো করে নেব। আজ আপনাদের সাথে উপোস বা একাদশীর দিনের জন্য যে দুটো রেসিপি শেয়ার করছি, বানানো একদম সোজা। 15 থেকে 20 মিনিটের মধ্যে দুটো রেসিপি বানিয়ে নিতে পারবেন। এদিকে গোলমরিচগুলোকে একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আবারও চলে এলাম ওভেনের কাছে। দেখুন, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে যে ভিজিয়ে রাখা সাবুদানা সেগুলোকে দিয়ে দেব। সাবুদানাগুলো একদম রান্নার শেষে দিতে হবে, তাহলে বেশ একটু গোটা গোটা থাকবে, মুখে পড়বে, খেতে দারুণ লাগবে। ওই জন্য আলু পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে ভেজানো সাবুদানাগুলোকে ওপর থেকে দিয়ে দেবেন। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের থেকে একটু বেশি ড্রাই রোস্ট করে নেওয়া গোলমরিচের গুঁড়ো। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু গোলমরিচের গুঁড়োর পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি 1/2 চামচের মতো দিয়েছি, এতেই কিন্তু বেশ অনেকটা পরিমাণেই ঝাল ঝাল হয়েছে। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি আর দিচ্ছি 1 চামচ ঘি। সাবুদানাগুলি পুরোপুরি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সাবুদানার যে সাদা সাদা ভাবটা সেটা কিন্তু অনেকটা চলে গেছে, পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর খুব বেশি সময় রান্না করব না,
একটু ভালো মতো করে চিনি, গোলমরিচের গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গেছে। দেখতেই পেলেন কতটা সহজে কত লোভনীয় একটা রেসিপি বানিয়ে নিলাম। সাবুদানা আর আলু দিয়ে তৈরি এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। সত্যি বলতে বন্ধুরা, আলু আর সাবুদানা দিয়ে এই রেসিপি বানিয়ে খেলে ক্লান্তি অনেকটাই দূর হবে আর পেটও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। একবার এইরকম ভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের দারুণ পছন্দ হবে। তো প্রথম রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন, দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এই রেসিপিটা এখন সরিয়ে রাখবো, চলে যাব দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য। ওভেনে বসিয়ে দিয়েছি একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই 500 ml এর মতো গরুর দুধ। 500 ml দিয়েছি গরুর দুধ, দুধটাকে ভালো মতো করে জাল করে নেব। যদিও বা দুধটা প্রথমে আমি খুব ভালো করেই জাল করে রেখেছিলাম, তো আবারও খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। বেশ সুন্দর করে ঘন করে দুধ জাল দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম কুচি, এখানে আমি আমন্ড আর কাজু বাদাম একটু কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, পেস্তা, কাজু, কিশমিশ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি ওই ছোট চামচ মেপে 4 চামচ চিনি ব্যবহার করলাম। আর সামান্য 1 চিমটির মতো দিলাম লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য একটু লবণ দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। সাবুদানার এই পায়েসটা খুব বেশি মিষ্টি করব না, যেহেতু উপোসের মুখে একদমই বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না আমার মনে হয়। তো যাই হোক, আপনারা নিজেদের প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনি দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি। এখন যে অর্ধেকটা সাবুদানা সরিয়ে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে নেওয়া সাবুদানা, সে বাকি অর্ধেকটা সাবুদানা দুধের মধ্যে ঢেলে দিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে নেব, সাবুদানাগুলো পুরোপুরি নরম হয়ে যাওয়া পর্যন্ত, একদম সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজানো সাবুদানা ব্যবহার করতে পারেন, তবে ভেজানো সাবুদানা ব্যবহার করলে দুধ সমস্ত কিছু দিয়ে ভালো করে জাল করে নিয়ে গ্যাস বন্ধ করে ভেজানো সাবুদানাগুলোকে দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন। দেখবেন তারপর সাবুদানাগুলো সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর পায়েসটা একদম তৈরি হয়ে গেছে। ভেজানো সাবুদানা দিলে একদমই জাল দেবেন না সাবুদানা দুধে দেওয়ার পরে। আর যেহেতু এগুলো ভেজানো সাবুদানা না, সেই জন্য আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আর এখন কিন্তু সাবুদানাগুলো সুন্দর নরম হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। পায়েসটা আমাদের একদম রেডি হয়ে গেছে। পায়েসটা এখন একটু ঝোল মনে হচ্ছে, তবে একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটা পরিমাণেই ঘন হয়ে যাবে। গ্যাস বন্ধ করে পায়েস নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, যে কোনো উপোস, ব্রত বা একাদশীর দিনে যদি এই দুটো রেসিপি থাকে, আপনার একদমই মনে হবে না যে আপনি উপোস রয়েছেন। পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকবে আর অনেকটা পরিমাণে এনার্জিও পাবেন। দেখুন, দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।